হ্যাঁ গাইস, তো তোমাদের সাথে আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করছি। তো আমি এটা প্রথমবার রান্না করছি, তো চলো তোমাদের সাথে আমি এটা আজকে শেয়ার করব। তো এই যখন আমি ভাজা করছি এটাকে, তো এটা কিভাবে তৈরি করছি তো চলো এক ঝলক দেখে আসি। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি তোমার খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আমি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে নতুন রেসিপি করবো, তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো আমি চাল কুমড়োটা কাটার সময় আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য সরি। তো এখানে দেখতে পাচ্ছ আমি চাল কুমড়োগুলোকে এভাবে করে পিস করে কেটে নিয়েছি, আর এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো চাল কুমড়োর মধ্যে আমি এই যে এখান থেকে এভাবে করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটার মধ্যেই এরকম আছে। এটা একটু মোটা হয়ে গেছে বলে আমি দুটো করেছি এটা দিয়ে। দেখো, তো আমি চাল কুমড়োটা হালকা একটু ভেজে নেব। আমি এগুলো কী করতে চলেছি সেটাই আমি তোমাদের সাথে একটু নতুন রকমের রান্না, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। আমিও প্রথমবারই রান্না করেছি এটা যদিও। তো আমি চাল কুমড়োগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব, আর ভেজে নিয়ে এর মধ্যে একটা পুর ভরবো। এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে আমি একটা পুর ভরবো, নারকেল আর তোমার ওটাকে কী বলে, পোস্ত, সরি পোস্ত আর কাঁচা লঙ্কা, এইটা বেটে নিয়ে এইটার পুর বানিয়ে আমি এটার মধ্যে সব ঢুকাবো, এই যে এগুলোর মধ্যে। তো চলো, আর তারপর এটাকে মানে গরম তেলটা একটু গরম করব, গরম করে তার মধ্যে আমি বেসন দিয়ে এটাকে ভাজবো সুন্দর করে। তো সত্যি কথা বলতে দারুণ লাগে খেতে, আমি কোনোদিনও খাইনি, ওরা বলেছে তাই বললাম। ঠিক আছে, তো চলো কেমন হয় সেটাই, আর প্লিজ ভিডিওটার সাথে থেকো, ওকে। তো এখানে দেখো এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এ দেখো বেশ নরম হয়ে গেছে এই যে। আর এখানে দেখো আমি পুরটা বানিয়ে নিয়েছি পোস্ত আর নারকেল দিয়ে, সাথে একটুখানি মিষ্টি দিয়েছি, নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি। এটাকে ভালো করে মেখে তারপর মধ্যে আমি পুরটা ভরবো। তো চলো আমি পুরটা ভরে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ আমার সব কটার পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো আমি এইভাবে পুরগুলো ভরেছি, বাট আমি পুরগুলো ভরা তোমাদের দেখাতে পারিনি, তার কারণ আমি এক হাতে মানে করছিলাম, তো ক্যামেরাটা আমি ধরতে পারিনি তার জন্য। তো এই দেখো এবার এটারে বেসন গুলে তার মধ্যে ভাজতে হবে, আর আমি পুরের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি যাতে হালকা ঝাল হয় পুরটার ভেতরে। তো দেখতে বেশ ভালোই লাগছে। চলো এবার এগুলোকে বেসন মেখে ভাজতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ দিদি বেসনটা সুন্দর করে গুলে দিচ্ছে, তার মধ্যে কালো জিরে দিয়েছে, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছে, নুন দিয়েছে, দিয়ে দিদি ব্যাটাটা গুলে দিয়েছে। আর এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, যাতে কড়াইটা তেলটা একটু গরম হোক, তারপর এটাকে ভেজে নেব। তো এই দেখো আমি এটাকে ভাজা বসিয়ে দিয়েছি, বেসনের মধ্যে সুন্দর করে চুবিয়ে নিয়েছি, নিয়ে তারপর এটাকে আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো সত্যি কথা বলতে এটা আমি প্রথমবার খেয়েছি, বাট এতটাই অসাধারণ ছিল যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো তোমরা একবার এটাকে ট্রাই করতেই পারো, আর যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা এখনও এটা তৈরি করোনি তারা একবার এটাকে তৈরি করে দেখো। আমার তো অসাধারণ লেগেছে, তার জন্য আমি তোমাদের সামনে এটাকে মানে করে দেখিয়েছি। হ্যাঁ, তো এই দেখো সত্যি দারুণ হয়েছিল খেতে, ওকে। ভীষণ ভীষণ টেস্ট, আর এত সুন্দর দেখতে। এটা যদি তুমি সস দিয়ে শুধু খাও না তবুও দারুণ লাগবে, কারণ আমি এই কারণেই বলছি আমি এটাকে তখনই টেস্ট করেছি তার জন্য। ওকে, টাটা, ভালো থেকো।